মানুষের মুখে অন্ন জুটবে, আমার সাইতে রেশন ব্যবস্থা চালু করে দেবে। সেদিন কিন্তু বাংলার মানুষের সুভাষ সরকারও ছিল না, কোন মানুষ ছিল না। সেদিন বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাস কর্মচারী বলুন, হেল্পার বলুন, মালিক বলুন, সবাই দরজায় দরজায় পৌঁছেছিল দিনের পয়সার চাপ। এটা কেউ অস্বীকার করতে পারবে। আমরা বাঁকুড়া জেলায় আমার 200 দলের কর্মচারী, আমার কর্মীরা দিন গার্ডেন বলুন, বাঁকুড়া বলুন, বাড়িতে বলুন, আমরা 2 কোটি টাকার চাল, ডাল, তেল, নুন, ডিম, কুমড়ো আমরা বাড়িতে বাড়িতে পৌঁছেছিলাম। বাঁকুড়ার প্রত্যেকটি বাড়িতে, শহরে 4টে করে ডিম, 2 কিলো চাল, 1 কিলো মুড়ি, 1 প্যাকেট তেল, 1টা নুন আমরা বাড়িতে বাড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা সেদিন পৌঁছেছিল। আমার বাস কর্মচারীদের কাছে আমাদের প্যাকেট এসেছিল যে করোনার সময় আমাদের বাস কর্মচারী যারা রয়েছে তারা বাঁকুড়ার মানুষ, তাদের বাড়িতেও পৌঁছে দাও, এটা আমাদের নির্দেশ ছিল। আমরা যতটা সম্ভব আমরা করেছিলাম, আপনাদের সাহায্য পেয়েছিলাম, বাঁকুড়ার মানুষের খুব সাহায্য পেয়েছিলাম, আমরা করতে পেরেছিলাম। ভোটের সময় শুধু আসবো আর ভোট চাইবো, 5 বছর পালিয়ে যাবো, এটা হতে পারে। সুভাষবাবু তো এমপি নন, মন্ত্রীও ছিল। একটা মন্ত্রী তো অনেক কাজ করতে পারে। 200 কোটি টাকা খরচা পারবো না, পারবো না। ভাই তুই তো শিক্ষামন্ত্রী, রেলটা পারবি না। শিক্ষা কি করলে? কটা শিক্ষা প্রতিষ্ঠান হলো, কটা টেকনিক্যাল কলেজ তৈরি হলো, কটা ITI করে দিলে। আমাদের ছেলেরা দিল্লিতে যায়, গুজরাটে যায়, বম্বেতে যায় নিউ টেকনোলজি জানার জন্য। কেন বাঁকুড়ায় একটা টেকনোলজি কলেজ তৈরি হলো না? উত্তর নেই। আমি বাঁকুড়া জেলা পরিষদের ছোট্ট সভাধিপতি ছিলাম। 5 বছর 1000 কিলোমিটার গ্রামীণ সড়ক যোজনা রাস্তা তৈরি করতে পেরেছি। পুকুর পুষ্করিণী তৈরি করেছি, মুকুটমণিপুর তৈরি করেছি, কান্দুয়া ড্যাম তৈরি হয়েছে, তারাপুর ঝিল তৈরি হয়েছে, সমুদ্র বাঁধ তৈরি হয়েছে, সালতোড়া ঝিল তৈরি হয়েছে। একটা বিশাল পর্যটন কেন্দ্র আমার সময় আমি করতে পেরেছি মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিয়ে। আমি যদি একটা বাঁকুড়াতে ছাত্রছাত্রীদের জন্য, যে ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষায় পড়ার জন্য বাবা জমি বন্ধক দিত, জমি বিক্রি করে দিত, বাড়ি বন্ধক দিত, ছেলে পড়তে যাবে, বড় পড়াশোনা করবে, আমাদের বিশ্ববিদ্যালয় ছিল না। বাঁকুড়ার ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। আমি তার জমি দান করেছিলাম, নতুবা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমি যদি পারি, সুভাষবাবু পারলেন না কেন? জনসভাকে উত্তর দিন। উত্তর নেই। 25 কোটি টাকা পান 5 বছরে, বছরে 5 কোটি, কোথায় গেল টাকা? উত্তর নেই। উত্তর দিচ্ছে কি জানেন? আপনারা জাদুঘর পিসি সরকারকে দেখেছেন? পিসি সরকার, সুভাষ সরকার এখন পিসি সরকার হয়ে গেছে। জাদুঘর পিসি সরকার উত্তর দিচ্ছে। এই বিচার আপনারা করবেন না। কাকে ভোট দেবেন? কোন মানুষটাকে ভোট দেবে? হাসপাতাল করবে না, যে ইন্ডাস্ট্রি করবে না, এডুকেশন সেন্টার করতে পারবে না, শুধু তার নার্সিংহোমটা চলতে হবে। যে নার্সিংহোমে মারা যাচ্ছে কতগুলো ছেলে আর মেয়ে, ও নার্সিংহোমের উন্নয়নের জন্য সুভাষ সরকারকে ভোট দিন, এই স্লোগানটা লিখতে বলুন। কয়েকদিন আগে বাঁকুড়া শহরে 20 নম্বরে একটা মেয়ে অপারেশন হলো, 3 দিনের একটা বাচ্চা, মাটা মারা গেল। অপারেশন করতে গিয়ে মূত্রথলিটা কেটে দিল। যখন দেখলো বিপদ, পাঠিয়ে দিল দুর্গাপুর মিশনে, মারা গেল। পোস্টমর্টম বাঁকুড়া হলো না, গোপন করার জন্য পোস্টমর্টম হলো আসানসোলে, বিক্ষোভ হলো নার্সিংহোমে। সেদিন মহিলারা গেছিল
বিক্ষোভ করেছিল, বাঁকুড়া কোর্ট অর্ডার দিয়েছে, বাঁকুড়া আবার সেটা পোস্ট করা হয়েছে, মামলা চলবে, কেস হবে, মানুষের প্রতি অবিচার করা যাবে না। আমার নির্বাচনের আগে আপনাদের কাছে আবেদন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস বর্ষা, আমি আজ এখানে প্রথম আসছি না, আমি এর আগে আপনাদের মিটিং করে কেন্দ্রীয় সরকার নতুন আইন করেছে, 30 দিন হাজতে থাকতে হবে, আইন করেছে 9 বছর জেল খাটতে হবে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকার আইন, এটা ছিল না। ড্রাইভাররা ড্রাইভারি করে পেট চালাবার জন্য, মানুষকে মারার জন্য কেউ ড্রাইভার